বিভিন্ন বিয়ে বাড়িতে কিংবা অনুষ্ঠান বাড়িতে এঁচোড় চিংড়ি কেন এত টেস্টি হয় সেটাই এই ভিডিওতে শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক আজকের আমাদের এই ইঁচড় চিংড়ির রেসিপিটি। আর আপনারা দেখছেন স্পাইসি কুকিং। অনুষ্ঠান বাড়ির মতন এঁচোড় চিংড়ি বানানোর জন্য দেখুন আমি এখানে মিডিয়াম সাইজের একটা এঁচোড় ভালোভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর লবণ ও হলুদের জলে আগে থেকেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আপনারা যখন এঁচোড় কাটবেন তখন কিন্তু অবশ্যই হাতে তেল লাগিয়ে নেবেন, তারপর অবশ্যই এঁচোড়টা কেটে নেবেন। তারপর দেখুন প্রায় 200 গ্রাম মতন আমি চিংড়ি মাছ, মিডিয়াম সাইজের যে চিংড়ি মাছগুলো হয় সেই চিংড়ি মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তারপর দেখুন আমি এখানে প্রায় 250 গ্রাম মতন আলু চারকোনা আকারে কিন্তু কেটে নিয়েছিলাম। আর দেখুন 200 গ্রাম মতন পেঁয়াজ আমি একদমই ছোট ছোট করে কেটে নিয়েছি। এই কয়েকটা উপকরণ কিন্তু আমাদের এই এঁচোড় চিংড়িতে লাগবে। তারপর দেখুন আমি এখানে চিংড়ি মাছের মধ্যে কিছুটা পরিমাণে হলুদ ও লবণ দিয়ে চিংড়ি মাছটাকে কিন্তু সবার প্রথমে মাখিয়ে নেব। আপনারা কিন্তু অবশ্যই এই প্রসেসটা করবেন, দেখবেন চিংড়ি মাছের টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। যতক্ষণ ম্যারিনেশন হচ্ছে ততক্ষণ একটা ভাজা মশলা বানাবো। তাই দেখুন আমি এখানে একটা কড়াই গরম করার জন্য বসিয়ে দিলাম। সেই কড়াইটা গরম হয়ে গেলে আমি এখানে 1 চামচ মতন গোটা ধনে দিয়ে দিলাম ও 1 চামচ মতন গোটা জিরে ব্যবহার করলাম। আর কয়েকটা শুকনো লঙ্কা ও কিছুটা পরিমাণে গোলমরিচ দিয়ে দিলাম। আর একদমই অল্প কিছুটা পরিমাণে লবণ। তারপর আমি ভালোভাবে নাড়াচাড়া করে এই মশলাটাকে কিন্তু ভালোভাবে রোস্ট করে নেব। এই মশলাটা আপনারা এই এঁচোড় চিংড়িতে ব্যবহার করলে দেখবেন এঁচোড় চিংড়ির টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। তারপর আমি কড়াই থেকে নামিয়ে ঠান্ডা করার জন্য রেখে দিলাম। এটাকে কিন্তু আপনারা একটা ফাইন পেস্ট বানিয়ে নেবেন। তারপরে দেখুন আমি এখানে একটা জায়গায় কিছুটা পরিমাণে জল গরম করার জন্য বসিয়ে দিয়েছিলাম। সেই জলের মধ্যে কিছুটা পরিমাণে হলুদ ও কিছুটা পরিমাণে আমি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করলাম। আর দেখুন প্রায় 1 চামচ মতন লবণ আমি দিয়ে ভালোভাবে জলটাকে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না এই জলটা ফুটে আসছে। দেখুন জলটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে গিয়েছে। তারপর আমি কেটে রাখা আলুগুলো জলের মধ্যে দিয়ে দিলাম। তারপর এই আলুটাকে কিন্তু সবার প্রথমে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। আমি এখানে এই আলুগুলোকে প্রায় 40% মতন কুক করে নেব। এর থেকে বেশি কিন্তু আপনারা কুক করবেন না, নইলে কিন্তু যখন আপনারা গ্রেভি বানাবেন তখন কিন্তু ওভারকুক হয়ে যেতে পারে। দেখুন আমি আলুগুলো তুলে নিলাম। তারপর সেম জলের মধ্যে আমি কেটে রাখা এঁচড়গুলো দিয়ে সেদ্ধ করে নেব। তাই দেখুন আমি একে একে এঁচড়গুলো এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই এঁচড়টাকে কিন্তু আপনাদেরকে প্রায় 50 to 60% মতন কুক করে নিতে হবে। আপনারা কিন্তু অবশ্যই 60% মতন কুক করে নেবেন। দেখুন আমাদের কিন্তু এখানে এঁচড়টাও সেদ্ধ হয়ে গিয়েছে। তারপর আমরা এই এঁচড়টাকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। তারপর চলুন আমরা মেন রান্নার পর্বে যাই। সেই জন্য দেখুন আমি এখানে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম গরম করার জন্য। তেলটা আপনারা ভালোভাবে গরম করে নেবেন। তারপর আমি এখানে চিংড়ি মাছটাকে ফ্রাই করার জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে এই চিংড়ি মাছগুলোকে প্রায় 60 সেকেন্ড মতন কিন্তু ফ্রাই করে নেব। এর থেকে বেশি কিন্তু আপনারা ফ্রাই করবেন না, নইলে কিন্তু চিংড়ি মাছগুলো রাবারের মতন হয়ে যেতে পারে। তারপর আমি চিংড়ি মাছগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। তারপর দেখুন সেম কড়াইয়ের মধ্যে আমি আলুগুলোকেও একে একে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে আলুগুলোকে আগে থেকেই 40% মতন সেদ্ধ করে নিয়েছিলাম। তারপর আমি এখানে আরও 40% মতন আলুগুলোকে তেলে ভালোভাবে ভেজে নেব। আপনারা এই আলুটা যখন দেখবেন একটু জাস্ট ব্রাউন কালার চলে এসেছে তখন কিন্তু আপনারা এই আলুগুলোকে তুলে নেবেন। তারপরেই দেখুন সেম তেলের মধ্যে আমি সেদ্ধ করা এঁচড়গুলোকেও ফ্রাই করব। তাই এঁচড়গুলোকেও আমি তেলের মধ্যে দিয়ে প্রায় 5 থেকে 7 মিনিট মতন ফুল স্টিমে ভালোভাবে নাড়াচাড়া করে এঁচড়গুলোকেও ভেজে নিচ্ছি। আপনারা কিন্তু এই প্রসেসটা অবশ্যই করবেন। আলু ও এঁচড়টাকে ভালোভাবে কিন্তু ভেজে নেবেন, দেখবেন এর টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে আসবে। তারপর চলুন আমরা এঁচড় চিংড়ি বানাবো। তাই কড়াইয়ের মধ্যে আমি 2টো মতন তেজপাতা দিয়ে দিলাম, কিছুটা পরিমাণে দারচিনি, কয়েকটা এলাচ ও কিছুটা পরিমাণে লবঙ্গ।
আর সবার শেষে আমি এখানে যে পেঁয়াজটা কুচি করেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। তারপর এই পেঁয়াজটা ভালোভাবে কিন্তু আপনাদেরকে নাড়াচাড়া করে একটা ব্রাউন কালার নিয়ে আসতে হবে। যখন দেখবেন ব্রাউন কালার চলে এসেছে তখন আমি এখানে প্রায় 2 চামচ মতন আদা, রসুন ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালোভাবে আমি এই মশলাটাকে কষিয়ে নেব। এখন কোনো রকম মশলা দেবেন না আর কোনো জল দেবেন না, নর্মালি কিন্তু আপনারা ভালোভাবে কষিয়ে নেবেন। যখন দেখবেন মশলা থেকে জাস্ট একটু তেল ছাড়া শুরু করেছে তখন আমি এখানে প্রায় 2টো মতন টমেটো পেস্ট করে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম। তারপর কয়েকটা মশলা দেব, তার মধ্যে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম ও 1 চামচ মতন ধনে গুঁড়ো ও 1 চামচ মতন জিরে গুঁড়ো। আর কালারের জন্য আমি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার 1 চামচ দিয়ে দিলাম আর 1 চামচ মতন হলুদ। এখন কোনো রকম জল না দিয়ে আপনারা ভালোভাবে এই মশলাটাকে কষিয়ে নেবেন, যাতে টমেটোর যে কাঁচা গন্ধটা আছে সেটা যাতে চলে যায় আর মশলাটা যেন পারফেক্টলি কুক হয়। দেখুন আমাদের এখানে মশলাটা কষানো হয়ে গিয়েছে। তারপর আমি আরও একটু জল দিয়ে আবারও মশলাটাকে ভালোভাবে কষাতে থাকবো। ঠিক এইরকমভাবে আমি প্রায় 3 বার মতন করে নিয়েছিলাম। তারপর আমি মশলার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা এঁচোড় ও আলু ও চিংড়িটা। তারপর আমি এখানে কিছুটা পরিমাণে জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি সবার প্রথমে অল্প একটু জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। তারপর আমি আরও একটু জল দিয়ে দিচ্ছি যাতে এই এঁচোড় ও আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন আমি এখানে ভালোভাবে মিক্স করে নিয়েছি। তারপর আমি এই এঁচোড় চিংড়িটাকে ঢাকা দিয়ে প্রায় 5 মিনিটের জন্য সেদ্ধ করার জন্য রেখে দিলাম। ঠিক দেখুন 5 মিনিট পর আমাদের কিন্তু এখানে এঁচোড় চিংড়ি পারফেক্টলি তৈরি। তারপর আমি এখানে উপর থেকে কিছুটা পরিমাণে ঘি দিয়ে দিলাম আর যে মশলাটা ভেজেছিলাম সেই মশলাটা আমি উপর থেকে দিয়ে দিলাম। তারপর আমি এটাকে ফিনিশ করব কিছুটা পরিমাণে ধনেপাতা দিয়ে। আমাদের এই এঁচোড় চিংড়ির রেসিপি আপনাদেরকে কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। এই রকম আরও অনেক নতুন নতুন ভিডিও জানতে অথবা শিখতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকুন স্পাইসি কুকিং।